এবারের বাজেটে দেশে উৎপাদিত মোবাইল ফোনের উপর ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে মোবাইল ফোনের দাম স্বাভাবিকভাবেই বাড়তে পারে। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবার উপর কর 10% থেকে কমিয়ে 5%-এ নামিয়ে আনা হয়েছে। আজ সোমবার 2 জুন বিকাল 3টায় 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় তিনি মোবাইল ফোনের উপর ভ্যাট বৃদ্ধির প্রস্তাব তুলে ধরেন। নির্বাচিত সরকার না থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবারের বাজেট ঘোষণা করা হয়। সাধারণত জুন মাসের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণা করা হয়ে থাকে, কিন্তু এবছর 5 জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয়। আজ সোমবার 2 জুন বাজেট ঘোষণা করা হলো। সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রথা অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন থেকেই প্রস্তাবিত অর্থ বিলে উল্লিখিত রাজস্ব নীতিমালা, কর, ভ্যাট ও শুল্ক হার কার্যকর করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ফলে বাজেট ঘোষণার দিন থেকেই মোবাইল ফোনে ভ্যাট বৃদ্ধির প্রভাব বাজারে পড়তে শুরু করবে। পাশাপাশি প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবার উপর কর 10% থেকে কমিয়ে 5%-এ নামিয়ে আনা হয়েছে। মোবাইল অপারেটরদের টার্নওভার কর 2% থেকে কমিয়ে 1.5% নির্ধারণ করা হয়েছে। সরকার আশা করছে এসব সিদ্ধান্ত ডিজিটাল সংযোগ বিস্তার, বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য সেবা আরও সাশ্রয়ী করতে সহায়ক হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এখন থেকে ইন্টারনেট সেবা থেকে কর কর্তনের হার 10%-এর পরিবর্তে 5% হবে। অর্থাৎ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে অর্ধেক কম কর দিতে হবে। এর ফলে তাদের উপর আর্থিক চাপ কমবে, যা সরাসরি গ্রাহকদের জন্য ইন্টারনেট খরচ কমানোর সুযোগ তৈরি করতে পারে। ইন্টারনেট আরও সাশ্রয়ী হয়ে উঠলে সবার জন্য এর ব্যবহার আরও সহজ হবে।